হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা বানাবো চ্যাং মাছের পরোটা। চলুন দেখা যাক চ্যাং মাছের পরোটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে। চ্যাং মাছের পরোটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে আটা, তারপর লাগবে চ্যাং মাছ, তারপর লাগবে পেঁয়াজ কুচি, তারপর লাগবে কয়টা রসুন কুচি, এরপর আমাদের লাগবে আলু, তারপর লাগবে লেবু আর লবণ, আর পরোটাগুলো সুন্দর করে ভেজে রাখার জন্য দেশি গাওয়া ঘি। চলুন আমরা তাহলে এবার শুরু করি। শুরুতে আমরা পানির মধ্যে আলু, চ্যাং মাছ, লেবু, রসুন আর হালকা লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। সবকিছু সিদ্ধ করা হয়ে গেলে এবার সবকিছু একটা প্লেটে উঠাবো। উঠায়ে এরপর এইগুলা ভর্তা করে নেব সুন্দর করে। এবার ঝালটা ভেজে নেব, সাথে পেঁয়াজ আর মাছ আর আলুটা ভালো করে চটকায় নেব। ঝালটা হালকা ভাজা ভাজা করে এর সাথে পেঁয়াজ এবার সামান্য জিরে গুঁড়া, ঝাল, পেঁয়াজ ভাজা দিয়ে ওই ভর্তা করে নেব। ওই আগে থেকে সিদ্ধ করে রাখা মাছ আর আলু চটকানো ছিল ওর সাথে একসাথে মিশায়ে ভর্তা করে নেব। এদিকে পরোটার ডো বানানোর জন্য আমরা পানি গরম দিছি। এবার পানি গরমটা হয়ে আসলে এর মধ্যে আটা দিয়ে দেব। এবার হাতে হালকা পানি লাগায়ে আটাটা ভালো করে চটকায় নেব। পানি লাগালি আটা চটকানোটা সুন্দর হয়। আটা আপনি যত ভালো করে চটকাবেন আপনার পরোটাটা তত সফট হবে। এটা সবসময় আমাদের সবারই মনে রাখতে হবে। এবার পরোটার ডোর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পুরটা ভরে দেব। পুর ভরা হয়ে গেলে এবার যে যে শেপের পরোটা খাইতে চান সে সেই শেপের পরোটা আকারে বেলে নেবেন। এবার তাওয়ায় হালকা ঘি গরম করে পরোটাগুলো বেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের চ্যাং মাছের পরোটা। সবাই বাসায় বানায় খায়ে দেখবেন আসলে কেমন লাগে। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলো। থ্যাংক ইউ সো মাচ।